গাড়িতে রুগী নেই, জাস্ট ড্রাইভার আছে। সে তার ওই যে সুযোগ, ওই যে একটা সুযোগ যে আপনি অ্যাম্বুলেন্স হলে ইমার্জেন্সি সিচুয়েশনে আপনি সাইরেন করে আপনি যাবেন, তো সেটা করে যাওয়ার সময় আমরা তাদেরকে ধরেছি। আমার নাম শাহরিয়ার কবির হৃদয়। আচ্ছা, আমরা আসলে 2024 সালের অক্টোবর থেকে শুরু করেছি। আমরা এই পর্যন্ত 5টি ধাপে কাজ করেছি। আমরা যথাসম্ভব ঢাকার প্রায় অনেকগুলো পয়েন্ট, ম্যাক্সিমাম যে গুরুত্বপূর্ণ সিগন্যালগুলো আছে, যেখানে ট্রাফিক হয়, যেখানে মানুষের সমাগম বেশি, এই পয়েন্টগুলোতে আমরা প্রায় মোটামুটি ওই সবগুলা পয়েন্টই আমরা করেছি। আমি যদি এক নাগাড়ে বলি, এই যে ঢাকা শহরের যতগুলো নীরব এলাকা, ঘোষিত নীরব এলাকা ছিল, সেগুলোতে আমরা প্রথম দিকে করেছি। যেরকম বিমানবন্দরের দুই সাইড, বিমানবন্দরের প্রধান গেটের, মূল গেটের ডান পাশ এবং বাম পাশ, এই যে 3 কিলোমিটার রাস্তা, এটাতে আমরা প্রথম শুরু করেছি। এখন বর্তমানে আমরা আজকে 10তম দিন। হ্যাঁ, এর আগে 9 দিনে আমরা সচিবালয়ের এলাকা, যে নীরব এলাকা, 0 পয়েন্ট, শিক্ষা ভবন, সরকারি কর্মকর্তা কর্মচারী হাসপাতাল, তারপরে হচ্ছে যে পল্টন মোড় এর আশেপাশের এলাকা, তারপরে হচ্ছে আপনার আগারগা মেট্রো স্টেশন, তারপরে চিন্ময়ত্রী সম্মেলন কেন্দ্র এইখানে, তারপরে নীলক্ষেত এবং নিউ মার্কেটের মোড়, আজিমপুর যে বাস স্ট্যান্ড আছে বা যে চার রাস্তার যে মোড়টা আছে, সেই জায়গাগুলোতে আমরা বিগত 9 দিনে ক্যাম্পিং করেছি। আজকে আমাদের একটা কর্মসূচি ছিল, সেখানে মাননীয় পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান উপস্থিত ছিলেন। সেটা হচ্ছে মোটরযান শোভাযাত্রা, অর্থাৎ বাংলাদেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে শোভাযাত্রা হয়েছে। শোভাযাত্রা শেষে আমরা এইখানে দাঁড়িয়েছি। এখন আমরা এই র্যাঙ্কস ভবন এবং এই বিজয় সরণি মেট্রো স্টেশন, আগারগা মেট্রো স্টেশন এবং চিন্ময়ত্রী সম্মেলন কেন্দ্র, এই 4টা জায়গায় আমরা কাজটা করছি। আমাদের কাজটা হচ্ছে যে পরিবেশ অধিদপ্তরের একটা প্রকল্প বা একটা সচেতনামূলক ক্যাম্পিং আছে, যে শব্দ দূষণ যে মানুষের জন্য ক্ষতিকর এবং এটা যে একটা নীরব ঘাতক, এটা মানুষের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করে এবং মানুষের মস্তিষ্ককে অনেক সময় পাগলটে করে দেয়। ওই সকল বিষয়গুলো আমরা মানুষকে জানানোর চেষ্টা করতেছি। এটার বিরুদ্ধে পদক্ষেপ হচ্ছে, প্রথমত আইন অনুযায়ী বা আপনি যদি একটা সাধারণ সেন্স বা আপনার নিজস্ব নৈতিকতা চিন্তা করেন, তাহলে কিন্তু এটা উচিত না যে আপনার গাড়িতে ইমার্জেন্সি রুগী না থাকলে, ইমার্জেন্সি মানে একদম মুমূর্ষ, তাছাড়া আপনি অ্যাম্বুলেন্সে ঘন্টা বাজানো উচিত না। কিন্তু আমরা বিগত 10 দিনের অভিজ্ঞতা থেকে বলতে পারি, এরকম প্রতিদিন আমরা 2, 4, 5টা, অর্থাৎ আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে আমি 100-র উপর অধিক হবে অ্যাম্বুলেন্স, এরকম আমরা তাদেরকে সচেতন করেছি। যে তারা দেখেছি যে তাদের গাড়িতে রুগী নেই, জাস্ট ড্রাইভার আছে। সে তার ওই যে সুযোগ, ওই যে একটা সুযোগ যে আপনি অ্যাম্বুলেন্স হলে ইমার্জেন্সি সিচুয়েশনে আপনি সাইরেন করে আপনি যাবেন, তো সেটা করে যাওয়ার সময় আমরা তাদেরকে ধরিয়ে ট্রাফিক সার্জেন্ট বা অন্যদের আয়তায় এনেছি যে এটা কেন করা হচ্ছে, এবং বোঝানোর চেষ্টা করতেছি যে আপনি যে এটা করেন, এটা আপনার জন্য ক্ষতিকর, আমার জন্য ক্ষতিকর। এর বিরুদ্ধে কিন্তু পরিবেশ অধিদপ্তরের আইন এবং বিধিমালা রয়েছে। আচ্ছা, রেজাল্টটা আসলে আমরা এটা তো অনেক দিনের, দীর্ঘদিনের একটা বদ অভ্যাস। হর্ন বাজানো কিন্তু কোনো প্রয়োজন নেই। আপনি যদি এখনই সিগন্যালগুলোকে লক্ষ্য করেন, যে যার সিগন্যালটা ট্রাফিক সার্জেন্ট ছেড়েছে, তো আপনার সামনে যে গাড়িটা আছে সেই গাড়িটা স্টার্ট করে আপনি পাস করে তো যেতে হবে, এত তো সময়ের প্রয়োজন। এই সময়টুকু মানুষের ধৈর্য নিচ্ছে না এবং তারা অপ্রয়োজনে, আমি দেখেছি ম্যাক্সিমাম সময় কোনো প্রয়োজন ছাড়াই তারা হর্নগুলা বাজাচ্ছে। আমাদের আসলে এই ক্যাম্পেইনের মূল লক্ষ্য হচ্ছে মানুষের কাছে এই মেসেজটা পৌঁছে দেওয়া যে উঠতি সময়ে যে শব্দ দূষণ হচ্ছে আমাদের এই নগরে, আমাদের পুরো দেশে, যে নগরায়নের কারণে অনেক বেশি পরিমাণে যানবাহন বেড়ে যাওয়ার কারণে যে শব্দ দূষণের মাত্রা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে এবং সেটা যে আমাদের জন্য ক্ষতিকর, সেই সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য আমাদের হচ্ছে গিয়ে এই ক্যাম্পেইনটা করা।